আপনি শেষ কবে নিজের জন্য কিছু করেছেন মনে পড়ে কি? আচ্ছা, একটু অন্যভাবে বলি। সারাদিন আপনি সবার জন্য কাজ করছেন, পরিবারে, অফিসে, ঘরে, বাইরে, কিন্তু দিনের শেষে নিজের জন্য কিছু করার সময় কি আপনার থাকে? আসসালামু আলাইকুম, আমি ইফাত আরা। আমি পেশায় একজন ইঞ্জিনিয়ার। বলছিলাম, নিজেকে সময় দেওয়ার অর্থ কী? নিজেকে ভালোবাসা বা সেলফ লাভ। তবে আমরা সোশ্যাল মিডিয়ার লাক্সারি ভার্সন নিয়ে আলাপে যাব না। বাস্তব, কার্যকর এবং বিজ্ঞানভিত্তিক সেলফ লাভ নিয়েই আমাদের আজকের আলোচনা। আজকের দিনে সেলফ লাভ একটা ট্রেন্ডি শব্দ, বা বলতে পারেন বাজওয়ার্ড। অনেকটা অর্গ্যানিক ফুডের মতো শুনতে ভালো লাগে, কিন্তু অনেক সময় এর ভেতরের আসল অর্থটা আমরা বুঝি না। চলতিভাবে আমরা মনে করি সেলফ লাভ মানে হঠাৎ ছুটি নিয়ে ঘুরতে যাওয়া, দামি হোটেলে গিয়ে কিছুটা দিন থাকা, স্পা বা মাসাজে অনেকগুলো পয়সা খরচ করা। সত্যটা হলো, সেলফ লাভ কিন্তু কোনো বিলাসিতা নয়। এটা একটা ডিসিপ্লিন। এটা টাকা খরচের বিষয় নয়, এটা একটা সচেতনতা। কোয়ান্টামে আমরা বলি, প্রতিদিন নিজের শরীর ও মনের যত্নায়ন এবং নিজের জন্য সময় ব্যয় করাই নিজের প্রতি ভালোবাসার প্রকাশ। কর্মজীবী নারীদের একটা কমন দৃষ্টিভঙ্গি হচ্ছে, নিজেরটা আমরা সবসময় পরে করব। আগে অফিসের কাজটা শেষ করে ফেলি, বাসার কাজটা করে ফেলি। এই করতে করতে আমরা সবসময় নিজেরটাকে পরেই রেখে দিই। বাস্তবতা হচ্ছে, কাজটা আর শেষ হয় না, দায়িত্বটাও কখনো কমে না। আর এই ভ্রান্ত দৃষ্টিভঙ্গির কারণেই আমরা সবসময় নিজেরটাকে পরেই রেখে দিই। বিশেষত কর্মজীবী মেয়েদের জন্য তো বিষয়টা আরও চ্যালেঞ্জিং। সকাল থেকে রাত অবধি অফিসের কাজ, পরিবারের দায়িত্ব, সামাজিক সম্পর্ক, সব কিছুর মাঝখানে আমরা হারিয়ে ফেলি নিজেদের প্রতি যত্ন নেওয়ার বিষয়টি। ফলে ধীরে ধীরে জমে ওঠে অদৃশ্য এক ক্লান্তি, অস্থিরতা, বিরক্তি, মানসিক চাপ এবং বিভিন্ন মনোদৈহিক রোগ। এক সময় আমি আর পারছি না, এই অনুভূতির জন্ম হয়। এর সবচেয়ে খারাপ দিকটা কি জানেন? আপনি যাদের জন্য এত কিছু করছেন, তাদের সাথেই আপনার আচরণ বদলে যেতে শুরু করে। আর দীর্ঘমেয়াদী প্রভাব হিসেবে উচ্চ রক্তচাপ, হৃদরোগ বা ডায়াবেটিসের মতো ক্রনিক রোগও আক্রান্ত হবার সম্ভাবনা বেড়ে যায়। আপনি যদি সত্যি সেলফ লাভ বা সেলফ কেয়ার শুরু করতে চান, তাহলে কয়েকটি বিষয় খেয়াল করতে হবে। প্রথমেই শুরু করি ঘুম দিয়ে। অর্থাৎ আপনার ঘুম ঠিক আছে কিনা সেটা খেয়াল করুন। নির্দিষ্ট একটি সময় ঘুমাতে যাবার এবং ঘুম থেকে ওঠা, এটা সেলফ কেয়ারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। অথচ আমাদের বড় সমস্যা হচ্ছে স্ক্রিন টাইম। ঘুমানোর আগে মোবাইল, ঘুম থেকে উঠেই আবার মোবাইল নিয়ে কিছুটা স্ক্রল করা। অর্থাৎ আমরা ঘুমাচ্ছি ঠিকই, কিন্তু আমাদের শরীর বিশ্রাম পাচ্ছে না। তাহলে কি করব? ঘুমানোর 1 ঘন্টা আগে স্ক্রিন বন্ধ করুন। মোবাইল বিছানা থেকে দূরে রাখুন। জরুরি না হলে ফোন বন্ধ রাখার চেষ্টা করুন, বিশেষ করে রাত্রি 11টা থেকে ভোর 5টা পর্যন্ত। আর প্রতিদিন একই সময় ঘুমোতে যান। এই 4টি কাজ নিয়মিত করলে আপনার ঘুমে একটা রুটিন আসবে, শরীর বিশ্রাম পাবে। ঘুমের উপকারিতা সম্পর্কে আরও বিস্তারিত জানতে আমাদের চ্যানেলে চোখ রাখুন। আর যত কাজই থাকুক না কেন, নিজের ঘুমের জন্য নির্দিষ্ট সময় অবশ্যই বের করার চেষ্টা করুন। যেমন অনেক ক্ষেত্রে বলা হয়, রাত্রি 10টা থেকে ভোর 4টা পর্যন্ত সময়টা ঘুমের জন্য খুবই উপকারী। কারণ এই সময় দেহ এবং মস্তিষ্ক তার নিজস্ব রিফাইনিং বা রিফ্রেশ করার সুযোগ পায় এবং দ্বিগুণ গতিতে কাজ করার শক্তি বাড়তে থাকে। দ্বিতীয় পয়েন্টটি হচ্ছে, মর্নিংটাকে রিসেট করুন। কথায় বলে মর্নিং শোজ দ্য ডে। অর্থাৎ আমাদের সকালটা যেমন কাটবে, সারা দিনটাই যেন সেই রকম হয়। কিন্তু আমরা কি করি? ঘুম থেকে উঠেই মোবাইল স্ক্রল করা শুরু করি। ফলে মস্তিষ্ক স্ট্রেস দিয়ে দিন শুরু করে, মন অস্থির হয়ে ওঠে। কোয়ান্টামে আমরা বলি, দিন শুরু করুন দানে, কাজ শুরু করুন ধ্যানে। তাই ঘুম ভাঙার পরে বলুন, শুকর আলহামদুলিল্লাহ, প্রভু তোমাকে ধন্যবাদ। অর্থাৎ কৃতজ্ঞ চিত্তে সকাল শুরু করুন। বিছানায় শুয়ে থাকা অবস্থাতেই 2 থেকে 5 মিনিট গভীরভাবে দম নিন আর দম ছাড়ুন। আর একটা পজিটিভ চিন্তা দিয়ে দিন শুরু করুন। বাসায় মাটির ব্যাংক থাকলে সাধ্য মতো দান করুন, এবং এটাই হতে পারে আপনার মর্নিং রিসেটের একটা চমৎকার বাটন। তৃতীয় বিষয়টিতে আসি। আমরা সবসময় বলি সময় নেই, অর্থাৎ নিজের জন্য সময় বের করার সময়টাই আমাদের হয়ে ওঠে না। কিন্তু বাস্তব হলো, সময় বের করে নিতে হয়।
প্রতিদিনের সময় খাদক নানা কাজ থেকে কিছুটা সময় বের করতে পারলেই আমাদের প্রয়োজনীয় অনেক জিনিসই আমরা সহজভাবে করতে পারবো। যেমন ধরুন, সকালে ঘুম থেকে উঠে চোখে 20 বার গরম পানির ঝাপটা দেওয়া, 20 বার ঠান্ডা পানির ঝাপটা দেওয়া, হালকা গরম কুসুম পানিতে 1 চিমটি লবণ দিয়ে গার্গিল করা। এই কাজগুলোর জন্য কিন্তু আপনাকে আলাদা সময় বের করতে হবে না, বরঞ্চ এই কাজের জন্য একটু মনোযোগ দিলেই আপনি সকালটাকে খুব সুন্দরভাবে শুরু করতে পারবেন। এছাড়াও যখন আপনি রান্না করছেন তখন কিছু দাঁড়িয়ে থাকা ব্যায়াম, যেমন বৃক্ষাসন, অর্ধচন্দ্রাসন, এই যোগাসনগুলো চর্চা করলে কিন্তু কাজের মাঝেই আমরা ভালো থাকার সেলফ কেয়ারের কিছু রুটিন তৈরি করতে পারবো। এছাড়াও লাঞ্চ ব্রেকে 10 থেকে 15 মিনিট হাঁটার অভ্যেস করা আপনার মধ্যে এক ধরনের নতুন প্রাণবন্ততা নিয়ে আসবে। চতুর্থ বিষয় হচ্ছে ছোট্ট ছোট্ট অভ্যেসগুলো নিয়মিত চর্চা করুন। সেলফ লাভ কখনো বড় কিছু দিয়ে শুরু হয় না, এটা শুরু হয় ছোট ছোট সিদ্ধান্ত দিয়ে। যেমন একটু আগে ঘুমোতে যাওয়া, একটু কম স্ক্রিন টাইম কাটানো, আগের দিনের চাইতে একটু বেশি সময় হাঁটা, নিজের কাজগুলোকে একটু গুছিয়ে করা। এই ছোট্ট অভ্যাসগুলো আপনার ভেতরে ইতিবাচক পরিবর্তন নিয়ে আসবে ধীরে ধীরে। আর সবশেষে নিয়মিত মেডিটেশন করুন। কর্মজীবী ব্যস্ত নারীদের জন্য নিজের যত্নায়নের সেরা টুল হচ্ছে 10 মিনিটের মেডিটেশন। আপনি যদি খুব ব্যস্ত সময় কাটান তাহলেও কাজের মাঝখানে আপনি এর জন্য সময় বের করতে পারেন। প্রথমেই চোখ বন্ধ করুন, ধীরে ধীরে দম নিন, ধীরে ধীরে দম ছাড়ুন। মনে মনে বলুন প্রশান্তি প্রশান্তি প্রশান্তি। এর সাথে আপনার উপযোগী কোনো অটো সাজেশনও চর্চা করতে পারেন। এরপর নিজের জন্য এবং অন্যের জন্য কিছুটা প্রার্থনা করুন। শেষে 0 থেকে 7 গণনা করে চোখ খুলুন। মাত্র 10 মিনিটের মস্তিষ্কের এই ব্যায়ামটি মস্তিষ্কে রিসেট করার চমৎকার একটি টুল। এর মধ্য দিয়ে আপনি প্রাণবন্ত অনুভব করবেন। একটি বিষয় মনে রাখবেন, আপনি যদি অন্যের জন্য কাজ করতে করতে নিজেকে শেষ করে ফেলেন তাহলে কারোর জন্যই দীর্ঘ সময় ধরে কিছু করতে পারবেন না। এই জন্যই সেলফ কেয়ারটি খুব গুরুত্বপূর্ণ। সেলফ লাভ মানে স্বার্থপরতা নয়, দীর্ঘমেয়াদে সবার কল্যাণের জন্যই নিজেকে প্রস্তুত করার একমাত্র উপায় এটি। তাই আজ আপনি 3টি ছোট্ট সিদ্ধান্ত নিন। 1, আমি নিজেকে অবহেলা করব না। 2, আমি আমার দেহ মনকে গুরুত্ব দিব। 3, প্রতিদিন অন্তত 10 মিনিট নিজের জন্য ব্যয় করব। আর কর্মক্ষেত্রে যে কোনো চ্যালেঞ্জ বা জটিলতা বা নির্দিষ্ট টেকনিক্যাল সমস্যা নিয়ে আপনার যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আপনি আমাদের কমেন্টে বিস্তারিত জানাতে পারেন। আপনাদের প্রতিটি প্রশ্ন আমরা উত্তর দেবার সর্বোচ্চ চেষ্টা করব। নিজের যত্ন নিন, নিয়মিত মেডিটেশন করুন, ভালো ভাবুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম।